নতুন কোচ কে হবে এ নিয়ে নাকি বিরাট কোহলির কোনো মন্তব্য নেবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। কাল অধিনায়ক কোহলি বলেছেন, বোর্ড যদি মতামত না চায় তাহলে তিনি বা তার দলের কেউই কখনোই বলবে না কেমন কোচ চাই তাদের। যদিও শেষ পর্যন্ত মনে হচ্ছে কোহলির পছন্দ মাথায় রেখে নতুন কোচ নিয়োগ দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড, আর সেই ক্ষেত্রে রবি শাস্ত্রী সবচেয়ে বেশি এগিয়ে থাকবেন। গতবার শাস্ত্রীকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট প্রশাসক কমিটি সিএ বেছে নিয়েছিল তাদের সাবেক সতীর্থ অনিল কুম্বলেকে। সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষ্মণের সমন্বয়ে গঠিত কমিটির অনুরোধে কুম্বলে শেষ সময়ে আবেদন করেছে বলে জানা যায়। কুম্বলে তার সময় একটি বাদে সবকটি সিরিজ জিতে অবিশ্বাস্য সাফল্য এনে দিয়েছিল দলকে। যদিও এর আগে জাতীয় দলের কোচ হিসাবে কাজ করার কোনো অভিজ্ঞতাই ছিল না কুম্বলের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফাঁস হয়ে যায় ব্যক্তিগত দ্বন্দ্ব চলছিল কুম্বলে আর কোহলির মধ্যে, যার চূড়ান্ত পরিণতি হিসাবে কুম্বলে সরে যেতে বাধ্য হন। আর পুরো ব্যাপারটা যেভাবে ঘটেছে তাতে কোহলির প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। অধিনায়ক যদি কোচের ভাগ্য ঠিক করে দেন তাহলে সেটি তো ভুল বার্তা দেয়। সিএও এই নিয়ে কোহলির উপর নাখোশ ছিল বলে জানা যায়। সৌরভ গাঙ্গুলি মনে করেন কোহলি কুম্বলের ইস্যুটা আরো ভালোভাবে সামলানো যেত। সৌরভ গাঙ্গুলি মনে করেন পরবর্তী কোচ নিয়োগের সময় একটি বিষয় ভালোভাবে মাথায় রাখা হবে, সেটি হলো কোহলি কুম্বলের বিষয়টি যেন পুনরাবৃত্তি না হয়। কোহলিদের সঙ্গে মিশে কাজ করতে পারবে এমন একজনকে নিয়োগ দিবে বোর্ড। এদিকে কোহলির সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে রবি শাস্ত্রীর। সব মিলিয়ে কোচ হওয়ার দৌড়ে তাই এগিয়ে রবি শাস্ত্রী। শোনা যায় টেন্ডুলকারের অনুরোধে রবি শাস্ত্রী এবার কোচ পদে আবেদন করেছেন। যদিও গতবারের আবেদন নাকচ হওয়ার পর এবার প্রাথমিক পর্যায়ে তিনি আবেদন করেননি। আবেদনের মেয়াদ বাড়ানোর প্রথম দিকেও কোনো সাড়া পাওয়া যায়নি রবি শাস্ত্রীর কাছ থেকে। এরপর সচিন টেন্ডুলকারের অনুরোধে এবারের কোচ হওয়ার জন্য আবেদন করেন তিনি।